জয় ঠাকুর। সেই শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি শশী প্রভৃতির সহিত ঠাকুরের মিলন এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় দিন পাঠ করব, পর্ব 660, পৃষ্ঠা সংখ্যা 330-এর শেষ অংশ থেকে 331-এর অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের শিশুর মতো সরল বিশ্বাস এবং প্রত্যেকের কথাতেই তার কথায় ভরসা করা, সরলভাবে বিশ্বাস করা। তিনি খেতে খেতে পেচ্ছাপ করতে উঠে গিয়েছেন, গঙ্গার ধারে নালার পাশে বসে তার বাঁ পায়ের আঙ্গুলটি ছিল একটি গর্তের মধ্যে, সেইখানে পিঁপড়ে কামড়েছিল। কেউ একজন বলেছেন যে বোধহয় সাপে কামড়েছে, জ্বালা জ্বালা অনুভব করায়, সেই থেকে ঠাকুর ভেবেছেন সাপে কামড়েছে। আবার এইটি বিশ্বাস করে নিয়ে তাকেই আবার জিজ্ঞাসা করছেন, তাহলে বলো কি করে সারবে? সে যখন বলেছে যে দ্বিতীয়বার যদি সাপে কামড়ে তাহলে বিষে বিষে বিষক্ষয় হয়, এটিকেও আবার ঠাকুর বিশ্বাস করে নিয়েছেন। এমনই তার সরল বিশ্বাস, বালকের মতো বিশ্বাস। সেই গর্তে গিয়ে গোটা দুপুরটা তিনি আঙুল ঢুকিয়ে বসে আছেন, যদি দ্বিতীয়বার কামড়ায় তবে যদি সরল হয়। তারপর মনমোহন এসে যখন দেখলেন এবং তাকে সত্যি কথা বললেন যে এটা পিঁপড়ে কামড়েছে, তবে গিয়ে তিনি সেটিও বিশ্বাস করলেন এবং সুস্থ হয়ে গেলেন। এই ছিল ঠাকুরের সরল বিশ্বাস, বালকের ন্যায় বিশ্বাস। এরপরে আজ আমরা যে অংশ পাঠ করব তাতে দেখব ঠাকুরের কি পরিমাণ ভালোবাসা সকলের উপরে, আমাদের উপরে। কটু কথা অপরের অঙ্গ আভরণ, প্রহার করিলে তবে নহে ক্ষুণ্ণ মন, বলিতে বিদরে হৃদি এত সহ্য গুণ, মথুরের সময়েতে জনৈক বামুন, কালীঘাটে করে বাস কালীর পূজারী, চণ্ডালের অপেক্ষায় অতি কদাচারী, তুলনায় অতি মহাপাপী মানে হার, সহজে বুঝিবে মন শুনো সমাচার, শ্রীপ্রভুর মহিমার না হয় তুলনা, জীবের উপরে তাঁর অপার করুণা, কোন অবতারে হেন নাহি দেখা যায়, শ্রীঅঙ্গ আলয় শুধু পূর্ণ করুণায়, মথুর প্রভুর ভক্ত হইবার আগে অতিশয় ভক্তি প্রীতি শ্রদ্ধা অনুরাগে, যাইতেন কালীঘাটে এখন তখন, পরিবারে ইষ্টমূর্তি কালী দর্শন, প্রতিবারে পূজারী পুরুত যেই জনা, পাইত বাসনাতীত পূজার লহনা, টাকা করি সোনা দানা বিবিধ রকম, বৎসরে শতেকবার দুর্মূল্য বসন, ভাগ্যবান মথুর পাইয়া প্রভু দেবে, কালীঘাটে যাওয়া কি মনেও না ভাবে, অতি ক্ষতি পূজারীর কিছুই না পায়, অর্ধেক কমিয়া গেল বৎসরের আয়, সেই হেতু প্রভু দেবে দেশ চক্ষে দেখে, প্রতিশোধ লইবার সুচেষ্টায় থাকে, বিরলে পাইয়া প্রভু দেবে একবার, শ্রীঅঙ্গ পরশে করে নৃশংস আচার, ধিক ভক্তি বিবর্জিত নারকী অধম, ধিক্রে চণ্ডাল আচার নামেরও ব্রাহ্মণ, ধিক্কার জীব বুদ্ধি কলুষের বাসা, শতাধিক ধিক্কার কাঞ্চনের আশা, গুণের ঠাকুর মোর জীবিত ব্রত, সুন্দর কোমল তনু ননিতে গঠিত, দিনাচার দিনবেশ কাঙালের বাড়া, বিনয় অবনত শির স্বভাবের ধারা, সরল শিশুর সম নয়ন রঞ্জন, দেখিলে আপনি যার পায়ে লুটে মন, এমন প্রভুরে মোর ছুঁইল কেমনে, দেশ হিংসা পরবশ চণ্ডাল ব্রাহ্মণে, মমতা বিহীন হৃদে তস্কর যেমন, বিজনে পথিকে করে পাপ আচরণ, প্রভুর অপার কষ্ট নরকলে বরে, অবতরী ধরাধামে জীবেরও উদ্ধারে, বিশেষত এইবারে বিহীন ঐশ্বর্য, নিরবধি জন্মাবধি দূর সহ্য। ঠাকুর বালকের স্বভাবের মতো সবার কথা তো বিশ্বাস করে নিতেই নেই, তার সরল, অতিশয় সরল বিশ্বাস ছিল সকলের কথার উপরে। এরপরে আজ আমরা যে অংশটা পাঠ করছি তাতে দেখলাম যে অপরের খারাপ আচরণও কতখানি তিনি সহ্য করতেন। মথুরের সময়ে একজন বামুনের গল্প এখানে বলা হয়েছে। পুথিকার বলছেন, আমরাও জানি সকলে, যে কালীঘাটের একজন পূজারী ছিলেন। মথুরবাবু মাঝে মাঝেই
ভক্তির আতিশয্যে শ্রী শ্রী মায়ের কাছে, কালীঘাটের মায়ের কাছে মাঝে মাঝে যেতেন এবং তার আশীর্বাদ লাভ করে আসতেন। সেই হেতু সেখানকার পূজারীকে তিনি যখনই যেতেন তখনই টাকা, কড়ি, পয়সা, সোনা দানা ইত্যাদি অনেক কিছু দিয়ে আসতেন। বছরের মাঝে মাঝেই তিনি চলে যেতেন। এরপরে যখন থেকে ঠাকুরের সঙ্গে তার দেখা হয়েছে তখন থেকে তিনি কালীঘাটে যাওয়া ভুলেই গিয়েছেন এবং সেই বামুনেরও আয় সারা বছরের অর্ধেক হয়ে গিয়েছে। ঠাকুর আসার জন্য যেহেতু মথুরবাবু আর কালীঘাটে যান না, সেই জন্য ওই কালীঘাটের বামুনের যাবতীয় রোষ গিয়ে পড়ে ঠাকুরের ওপরে। তিনি চিন্তা করতে থাকেন কি করে ঠাকুরের ক্ষতি করা যায়, কি করে ঠাকুরকে একটু আঘাত করা যায় বা ঠাকুরের উপরে প্রতিশোধ নেওয়া যায়। এইরকম ভাবেই একদিন নির্জন স্থানে ঠাকুরকে পেয়ে তাকে প্রহার পর্যন্ত করেছেন। তাই পুথিকার বলছেন, এমন সুন্দর গুণের আমাদের ঠাকুর, এই সুন্দর কোমল তনু ননি দিয়ে গড়া, দিনের চেয়েও দিন ঠাকুর কাঙালের বাড়া, তার মতো মানুষের অঙ্গকে কি করে তিনি এরকম স্পর্শ করে যাতনা করতে পারলেন। যেমন চোর পথিককে রাস্তায় পেয়ে সর্বস্ব হরণ করে তার প্রতি পাপ আচরণ করে, ঠাকুরকেও সেরকম একা পেয়ে তিনি এইভাবে অত্যাচার করলেন। ঠাকুর কতই না অত্যাচার সহ্য করছেন এই নরকলেবর ধারণ করে এসে এই ধরাধামে। এবারে এই ঐশ্বর্যবিহীন ভাবে আসার পর থেকে ঠাকুর কতই যে অসহ্য সহ্য করে যাচ্ছেন তার কোনো ইয়ত্তা নেই, যেগুলি আমরা আগামী দিনে পাঠ করব। এই ব্রাহ্মণের সঙ্গে কি হলো সেটি আমরা আগামী দিন পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।